আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে আদার গুঁড়া তৈরি করে অনেক দিন পর্যন্ত কীভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে আদার গুঁড়াটি আমি তৈরি করি। আদা এখানে আমি আধা কেজির মতো নিয়েছি। আপনারা আপনাদের মতো করেই নেবেন, এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই। আপনারা যতটুকু গুঁড়ো করবেন ততটুকুই নেবেন। তো এইভাবে আমি পাতলা করে ছোট করে আদা স্লাইস করে নিয়েছি। তো এই আদাটি আমি রোদে শুকাতে দিয়ে দিলাম। যতদিন পর্যন্ত না শুকাচ্ছে ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব। এরপর আপনাদের মাঝে আবার ফিরে আসবো। তো বন্ধুরা, আমার আদাটি শুকাইতে 3 দিন লেগেছে। তো শীতের সময় বেশি সময় লাগে নাই। আপনারা চাইলে ওভেনে দিতে পারেন, দিয়ে শুকাতে পারেন, আর না গ্যাসের চুলার নিচে রেখে এই আদার টুকরোগুলো শুকাতে পারেন। কিন্তু এখন তো শীতের মৌসুম, তো এই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এরপর যে আমি ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আদার পাউডার। এটা আপনারা চাইলে এভাবেও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে এতে কিছুটা পানি যোগ করে আদার পেস্টও তৈরি করতে পারবেন। যে রান্নায় আদার পেস্টের দরকার হবে তাতে এভাবে দিতে পারবেন। আবার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এতে রান্নার স্বাদ ও গন্ধর কোনো রকম ভিন্নতা আসবে না। চাইনিজ রান্না থেকে সব ধরনের রান্না এই আদার পাউডারটি আপনারা ব্যবহার করতে পারবেন। আদা পাউডারে ব্যবহারের জন্য যে নির্দিষ্ট চামচ ব্যবহার করবেন। যে কন্টেনারে আদার পাউডারটি রাখবেন সেই কন্টেনারটি ভালো করে মুখ বন্ধ রাখতে হবে, যেন কোনোভাবে বাতাস ঢুকতে না পারে। আর চামচটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে চামচটা যেন ভেজা না হয়, না হলে আদার গুঁড়াটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই আদার গুঁড়াটি আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।